তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আসলে সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি এবার একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার জন্য। অনেকদিন ধরে ফুল ভিডিও দেওয়া হয় না, তো আজকে ভাবলাম একটু দিই। তোমার মেয়ের শর্ট ভিডিও দেওয়া হয় সবসময়, তো আর মিনি ব্লগও দেওয়া হয় না, অনেক কাজের চাপ থাকে বাড়ির ঘরে, ওর জন্য। তো দেখো, আমি সকালবেলায় ফ্রেশ হয়ে তারপরে তোমার চলে এসেছিলাম রান্নাঘরে ছেলের খাবারটা করে টোরে। ছেলের খাবারে ছিল দুধ আর রুটি, সকালবেলা দিয়েছিলাম। তারপর দেখো একটা মশলা বানিয়ে নিচ্ছি। তো তোমরা দেখো মশলা কী কী রয়েছে এখানে। আদা, লঙ্কা, রসুন, টমেটো দিয়ে আর গুঁড়ো মশলা দিয়ে দিয়েছিলাম, গুঁড়ো লঙ্কা, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে ভালো মতন পেস্ট করে নিয়েছিলাম, আর গোটা গরম মশলা দিয়েছিলাম। দিয়ে তারপর দেখো বাসনগুলো আমি তাড়াতাড়ি করে মেজে নিচ্ছিলাম। অনেক বাসন হয়ে গেছিলো সকালবেলায়, তোমার চা খাওয়ার বাসন, তারপরে রুটি করেছিলাম, তরকারি করেছিলাম, সবই তোমার সব এতগুলো ওর জন্য বাসন হয়েছে। তো দেখো ঝটপট করে আমি ধুয়ে নিচ্ছি। তারপর ওইদিকে গ্যাসে ভাতও বসিয়ে দিয়েছিলাম, ভাতটা এতে তাড়াতাড়ি হয়ে যায়। আর তোমরা তো জানোই সংসারের কাজ কত, অনেক কাজ থাকে, যারা করে তারা জানে। আর সংসারের মধ্যে দিয়ে আবার ভিডিও করা, এডিট করা সবই বলতে গেলে আমারই করতে হয়। আর কাজের মধ্যে আমার শাশুড়ি করে দেয়, যাও করে দেয়। তো দেখো, আর বাসন টাসন মাজা হয়ে গেছে, তারপর ভাতটাও হয়ে গেছিলো, ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। ওই জন্য ভাতটা হয়ে গেছে, তাহলে একটু মানে তাড়াতাড়ি হয়ে যায় রান্না বান্নাটা। তো দেখো ভাতও হয়ে গেছে। তারপরে এবার দিয়ে দিলাম কড়াইতে, আমি তোমার তেল দিয়ে দিচ্ছি। গ্যাসে আমি কড়াইটা বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। তারপর বলো তো এটা কী ভাজছি, মানে এটা কী মাছ হতে পারে, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো দেখো মাছগুলো আমি এক এক করে আমি ধুয়ে নিচ্ছিলাম। তারপরে দেখো যে মেয়েটা এক্ষুনি গেলো, এটা আমাদের একটা বোন, ছোট্ট বোন। তো ওর সঙ্গে একটা ভিডিও করা রয়েছে, আমি ছাড়বো অবশ্যই। তোমার ভিডিও করেছিলাম, তো ছাড়া হয়নি। এটা অনেক দিনেরই ভিডিও, আমি এতদিন পর ছাড়ছি। তো দেখো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেলো। তো দেখো তোমরা যদি দেখে চিনতে পারো যেটা কী মাছ, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তারপরে একই তেলে আমি আবার আলুগুলো দিয়ে দিচ্ছিলাম, আলুগুলো ভেজে নিচ্ছি, নুন হলুদ দিয়ে একটু ভালো মতন ভেজে নেবো। তো তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো, আমার ভিডিও করতে খুব ইচ্ছা করে। তো আগেও আমি একটা চ্যানেল খুলেছিলাম, ইউটিউব চ্যানেল। তো ওই ভিডিওটা মানে ওই চ্যানেলটা করতে আমার একটা প্রবলেম হয়েছিল, তো ওর জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি, ওই চ্যানেলটা বন্ধ হয়ে গেছে। তো আমারও খুব ইচ্ছে ছিল যে আমি না ভিডিও করব, আমার একটা সাহস একটা মনে একটা জোর ছিল না, আমি করবই। তার জন্য আমি আবার শুরু করেছি। তোমাদের এখন যেইটুকু ভালোবাসা পাচ্ছি আর যেইটুকু পাচ্ছি, সবাই ভালোবাসা দিচ্ছে, আর তোমরা এইভাবে সাপোর্ট করে যেও, পাশে থেকো আর এইভাবে ভালোবাসো। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে সবই হয়ে গেছে বলতে গেলে। দেখো প্রথমে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি মশলা, যেগুলো বেটে রেখেছিলাম, ওর মধ্যে সব গুঁড়ো মশলা দেওয়া ছিল, তার জন্য আর বললাম না, বলে তো দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ আর নুন, হলুদের গুঁড়ো আর নুন দিয়ে ভালো মতো নাড়াচা দিই। আমার বলতে গেলে মশলার মধ্যে একটু জলটা বেশি হয়ে গেছিলো, ওই জন্য শুকাতে অনেক টাইম লেগেছিলো। তা দেখো মশলা কষানো হয়ে গেছে, তারপর দেখছি যে হালকা তেল ছেড়ে এসছে, তারপর দিয়ে দেবে চিনি। ঠিক আছে, তো এইভাবে তোমরা রান্না করে দেখো, খুব ভালো লাগে এই মাছটা। তো দেখো তারপরে লাস্টে ঝাল হয়েছিল না বলে, এই মাছে একটু ঝাল না হলে একটু ভালো লাগে না, তো ওই জন্য আমি একটু শুকনো লঙ্কা দিয়ে তারপর হালকা নাড়াচাড়া দিয়ে তারপর আলুটা দিয়ে দিচ্ছিলাম। আলুটা দেওয়া হয়ে গেলে দেখো ভালো মতো নাড়াচাড়া দিয়ে তারপর মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো কী করবে, ঝোলের মধ্যে আগে দেবে না, এইভাবে আগে কষিয়ে নেবে। কষিয়ে নিলে কী হবে, টেস্টটা আরও বেড়ে যায় এই মাছের, তার মধ্যে এইভাবে রান্না করলে আরও ভালো লাগে। তো এইভাবে আমি ভালো মতন কষিয়ে নিচ্ছি। তো দেখো কষানো প্রায় আমার হয়ে গেলে তারপর আমি দিয়ে দেবো জল, পরিমাণ মতন জল দেবে, যাতে বেশি ঝোলও না হয়, বেশি গাঢ়ও না হয়, এরকম পরিমাণ মতন ঝোল দেবে যাতে ভালো লাগে। তারপরে জলটা দিয়ে ভালো মতন ঢাকা দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেবে। তারপর যখনই উতল চলে আসবে, ভালো মতন দেখবে ঝোলটা তোমার কমে এসছে তোমার পরিমাণ মতন। তারপরে যখনই দেখবে ঝোলটা একটু শুকিয়ে এসছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, তারপরে একটু গরম মশলা দিয়ে তারপরে তরকারিটা নামিয়ে নেবে। তো তোমাদের বলে দিই এটা কী মাছ, এটা হচ্ছে শুটকি মাছ। তোমরা কী কী খেয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবে, এটা সাবস্ক্রাইব করে দেবে। টাটা।